এই গাউয়া গাউয়াটা কোনে আনছে খুঁজছি। এলে তো স্বাদ লাগবে, কারণ এন্দুরে খায়া ফেলাইছে না। আরে রোদের ভিতরে তুমি কি হরো? রান্দা তুলে দিছি হে যে হয়ে গেছে ভাত না যে সেতেন মাছ ভর্তা হবো নি রান্দার পোকা তুলছি আমি, কষি যে তো হাড়িগুনা জাল দিয়া ভাত তো রান্দা দাও ভাত খাই। পরে গেলো বিকেলে এত কষ্টের রানবি কেটো, এখনই তোর হাড়ি রেন্দে থুয়ে দে। পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে রসুন রসুন না এই জন্য 3 কোয়া রসুন দিলাম। এতগুলা পেঁয়াজ দিয়ে তারপরে ছেতের মাছ ভর্তা রে খাওয়া লাগবে। খাওয়া লাগবে না, পেঁয়াজ দিয়েই তো খাওয়া লাগে সেতেন মাছ ভর্তা, কিন্তু মরিচে হবে নি একটু তো দিয়ে দেবো। ওগুলো আবার কাইলে একা কিনে যে হাকিমের মাল ছিল ও বাড়িটা না ওরা কিনে দিছিল না মা আমার না ওরা আছে আমার এই যে গোটা আস্ত দুধ চিকেন দিয়ে দিলাম। তোমার এ কাম কি শেষ হবি না আজকে? একটাই আছে আর। সকালে করে গেছিল বাড়ালে থাকে হচ্ছে তেল দিয়া মাছ ভর্তা হবে, মাছের দেখতে স্বাদ হবে, আজকে না কালারই করতেছে। বড় মাছ সব কিছুই বেশি বেশি দেওয়া। রোল দিয়ে কুচি দিলে রুম হয় না, রোল দিয়ে দিতে পারে। আজকে কি আজকে কি আজকে কি বা মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারে আট হয়। তুমি কি হলে বাংলাদেশে মঙ্গলবারে কোনো জায়গায় আট আছে নাহি। বাটা কথা না হলে তো তরকারি রান্না হবে না। তখন জায়গায় কবনে বেটে গুছিয়ে দিয়ে যাবে নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এমরা আছে, এই দেখেন লাউ গাছে আল্লাহর রহমত শত শত ফুল আসছে, শত শত। মানে আকাশটা যেমন সুন্দর তেমন লাউ গাছের চেহারা। ওই যে ওই দিক দেওয়া আছে। আর এখানে অলরেডি একটা লাউ ধরিয়া গেছে, আর হয়তো 2-3 দিনের ভিতরেই একে তোলা যাবে বা খাওয়া যাবে। এদিকে আরো একটা আছে, এটা নষ্ট হয়ে যেতেছে, মানে মোনা ধরে গেছে। এরকম আরো আছে, আরো অনেক আছে, কয়টা দেখাবো আপনাদের। আর দেখেন আজকের পরিবেশটা কত সুন্দর, আকাশটা এলা কিন্তু আসলে আল্লাহ রহমত। এত সুন্দর আকাশ, মানে এত ফুল ধরতেছে। যদি সবটির না অর্ধেকও যদি লাউ হয়, এরপরেও এই জাংলায় যে খরচ হয়েছে, যে বাঁশ কাটা হয়েছে, যে কুঞ্চি কাটা হয়েছে, অথবা যে শ্রম দেওয়া হয়েছে, তা উঠেও অনেক 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 লাভ থাকবে। যেদিকে তাকাবেন শুধুমাত্র ফুল আর ফুল, ফুল আর ফুল। লাউ গাছের নিচ দিয়েই এই যে বেগুন গাছ আছে, এরপরে অনেক পুঁই শাক আছে। তো আল্লাহর রহমতে সবজির অভাব নাই, গ্রামে এটাই সুবিধা।
যে আপনি আর যাইতেই করেন না করেন, সবজির আল্লাহ রহমত অভাব নাই। যখন আপনার ঘরে কিছুই নাই তখনও আপনি খেতে পারবেন। কিন্তু এটা কিন্তু গ্রাম ছাড়া সম্ভব না। এগুলা কদর গাছ, ফুল আসছে প্রচুর, কিন্তু কদর নাই। যাও দুই একটা হয় মোনা, মানে আসলে খাওয়ার যোগ্য না। হইলে পোকা ধরে, নইলে ভোমরায় খায়, নইলে শুকায়া যায়, এরকম আর কি। আসলে আপনাদেরকে আমি দেখানোর জন্যই ঘুরতেছি যে আছে কি না, কিন্তু নাই। এখানে একটা পাখি চুপ করে বসে থেকে রোদ তাপাইতেছে, দোয়েল পাখি। দোয়েল পাখির কথা মনে পড়ে, দোয়েল এগ্রোর কথা মনে পড়ে গেল। ইঞ্জিনিয়ার আব্দুল সালাম আর শম্পা ভাবি, ওনারা অনেক কষ্ট করতেছে বন্যা দুর্গত এলাকায় গিয়া, নিজস্ব অর্থায়নে অনেক টাকা খরচ করতেছে। আশা করি ওনাদের ভিডিওগুলো দেখে আসবেন। দোয়েল এগ্রো লেখেলা সার্চ করলে পারি পাবেন। আল্লাহর রহমতে খুব খুব ভালো মনের মানুষ। মানে আমরা আসলে ভিডিও দেখে যেটুকু বুঝি, কারণ অনেক দিন হলেই তো ভিডিও দেখি, এই জন্য আর কি বলে, আর একটু চেষ্টা করি যে অনেক ভালো মনের মানুষ। এত টাকা খরচা করে এই বাতগুলো দিলাম, বস্তা দিয়ে দিয়া মনে হয় না খুব একটা টিকবে। মানে অল্প কিছুদিনের জন্য হয়তো ঠিক ছিল। এই যে এখান দিয়া পানি পড়ে পুরো বস্তাই ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে যে মাটি বের হয়ে যেতেছে। এই যে এদিকেও আছে। এই যে আসলে গরিবের শান্তি কোথায় এটা নিজেও বলতে পারি না, একমাত্র আল্লাহই ভালো জানে। এত ঘাস হয়েছে, ঘাসগুলো তুলি না শুধুমাত্র এর লেগে যে পানি পড়লে একটু হলেও সেফ হবে। আল্লাহই ভালো জানে কতদিন টিকবে আর কিভাবে টিকবে বা কিভাবে থাকবে। অনেক টাকা খরচ হয়েছিল এই বস্তাগুলো দিতে। 3টা কামলা গেছে, 600 টাকা করে, 3 6 1800 টাকা। এরপরে বস্তা গেছে, মাটি গেছে, সবই তো কেনা। আল্লাহ জানে, দোয়া করবেন সবাই যেন মাটিগুলো টিকে, এটা যেন এখনই ভাঙ্গা না পড়ে। কারণ এখন ভাঙ্গা বলে আমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এই মুহূর্তে আমি একদম শূন্য হাত। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শূন্য থেকে হেফাজত করে। খায় একদম উড়ু হালাইতেছ, খুব স্বাদ। এগুলো তো চুক হওয়ার কথা না, কাউয়া খাইছে, এগুলো কি চুক হওয়ার কথা না, তো স্বাদই তো হওয়ার কথা। খাবো না, খাও। আরে হারে, এত সুন্দর হয়েছে রে। হয়ে গেছে কি খাইবে লে বাচ্চা আমরা লেও স্বাদ লাগে না? কি খাইছাও? কাটা খুঁটে খুঁটে খাইছাও? কাটা খুঁটে খুঁটে খাওয়ালা, তারপর আবার আমরা খেতে চাও? কিন্তু বিলাই ওরম হইতেছো কা? এই ওরকম করা লাগবে কা? রানতে আছে আর আমরা খাইতে আছে। এই গরম হয়েছেই তো মনে হয়। এগুলো হয়ে গেছে, খালি তুলে একটু খালি মরিচটা ডলে লিয়ে ই হইবে না। চলো চলো, খিদে লাগছে বন্ধুরা। এইটা আমাদের দুপুরের খাবার, রোদের ভিতরে রান্না শেষ হলো। এখন আমরা এটা ভর্তা করে লিয়া তারপরে খাবো। এইরকম খাতে খাতে করলে ফুরো যাবি নি। অতএব চলো। আর খাইও না, স্বাদ হবি। তোলো তোলো তোলো, তুলে লিয়া ভর্তা আরো ভাত খাইয়া। আর বন্ধুরা
আরে সাথেই থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। কারণ আপনাদের সহযোগিতা না পেলে আসলে সামনের দিকে অগ্রসর হওয়া বা ভবিষ্যৎ সুন্দর হওয়া এটা পসিবল নয়। তো অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে হেল্প করবেন। তুললে আব্বুরে চলো চলো, এটা আবার বিলাই টিলে পরে নাকি পুরো পরে দেহে তো তাছাড়া পরিবার তো পারেই, যে লাভ পারা পারে। তোমায় টুকোটা ছুতে আসতে ওটা গরমে গাছ উঠে দেখে দেখে কাঁপছো। যাও 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 যাও, চালা তাড়াতাড়ি একটু ভর্তা হরো, খিদে লাগছে। বালতিটা আনা লাগে না, হাতটা ধুয়ে কি কিসের মধ্যে কি খাবো। বাটিল নিয়ে এসে দাও, ভাত বাড়িয়ে গিয়ে হিনি খাবে। আও না গরম ভাত এনে খাওয়া যাবে, গরম বসে দোষী তো ও যে দাও তো একটু লুচি দে কেবল তুলসী ভাত খাবাতেরই একটা আলাদা জড়িয়ে যায়। দেও গরমটা ডল বেরবে নি তুমি। এতে তো কইতে তুই ডলবো কোথায় ডলবো। আর এখন হেই আমরা খাওয়াই হয় নাই। খাবার বাড়াই নেই সময় পাবি নাই এখন জাল দিতে তো গরম, কত ভাত ফালাইলো। না খালাই চলবো না পড়িয়ে গেছে। এত গাড়ি কি আছে এই, ছাড়। নিজে দিন বেড়া না তোমায় তো ভালো তো পারি। গরম না। গরম পারা তো পারি বাতাস দেখি দিয়া তা আমাকে চেয়ার নাই। আর গরম সহ্য হয় তোর মতো নাকি? আমার মতন না চাইলে সহ্য হয়ে গেছে তাই না কথা। একজন ভাত বেড়া কমপ্লিট করলো আর একজন মরিচ দিলে কমপ্লিট করতেছে। খাও, তোমার লেগে বত্তা উঠছে। ও বাবা আমি খাইতে পারবো। তোমার বাট খাই বাকি এসো, দেখি এই মুহূর্তে খাবে। দেখি সব খাইতে পারি, শুকনো মরিচ এনি আছে শুকনো মরিচ ডলা খাইতে পারি। ভাত দিয়া মাহায়া খাওয়া কোনো ব্যাপার হলো, ওগুলো আরও স্বাদ লাগবে বেশি, কারণ তেল টেল দিয়া সব কিছু দিয়ে রেডি করা। যাও মাহালি এসো ভাত খাবো, সুন্দর করে মাহায় লবণ হয়েছে কিনা এটা চেক করে দিও। বন্ধুরা শেষ পর্যন্ত দুপুরে খানা খাইতেছি, এই যে 3 ধরনের ভাজি, হালকা একটু তরকারি যেখানে আছে সবটি, সবাই একসাথে খাইতে বসছে আর কি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর ফাতেমা যে খালি কে বলি লিছে, ফাতেমার নিচে না ভাত পুর রয়েছে। লাল ভাজা এত ভাল লাগছে তোমার বেটি খোরা মুছেলিতে, জীবনে খোরা মুছেলাই না। লাল ভাজা খুব স্বাদ। আমি বাচ্চি সবজি আমি তো খাই। আচ্ছা লাইলাম আমি পুরা ধরলে আমার লেগে থুকু পুরা ধরে নাই কে তো আমি লাড়ছি শেষের দিকে। তাহলে তাহলে মা খালি তরহারি মরহারি দিছে ওর মধ্যে, আমি আমি লাড়ছি, আমি জাল দিছি, আমি গাড়ছি, সব কিছুই আমি ফাতেমা তুলছি। বুঝছো, তুমি এবি একটু হেল্প করছাও তাই এর লেগে সুস্বাদু হয়েছে। আর বন্ধুরা আমরা একটু মাছ ভর্তা দিয়ে খাওয়া দেখি কিরম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। জাল একটু বেশি হয়েছে, মেলা দিন রাত বাপরে পুরা বাপ, গলা জলা আলাইতেছে জালে। এ গলা পুরা হারা দিতেছে আর একটু না আগে করলো চাপা মারলো মরিচ বত্তাকে ভাত খায় হারবি। আরেই তো জাল খাই তো নাক টাক ধরা হালাইছে বন্ধুরা, আর খাবার পারবো না। তার মানে মরিচ মিশাই না নাকি ভালো করে এক মিনিট ও যায় তোমাকে দিছেই মরে গেল তা। এগুলো একটু খায়ালা জালটা একটু কমাই।
এইটু খাও মিষ্টি লাগে। মাছ ভর্তা খাওয়ার সময় টের পাবেনি। আমি খাওয়ালাই, আমি তোমার রিয়াকশন দেখে বুঝতে পারছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।